চিনির এখন একটা নতুন ভয় হয়েছে যে ও সিঁড়ি থেকে উপরে উঠলে পড়ে যাবে। দু একবার স্লিপ খাওয়ার কারণে ওর এই রকম হয়েছিল। দু একবার স্লিপ করেছিল, তখন থেকে ও ভয় পেয়ে গেছে, গিয়ে এখন আর সিঁড়ি থেকে উপরে যেতে চায় না। উপরেও এই কারণেই যায়, টয়লেট পটি সব উপরে ছাদের মধ্যে করে। তো গতকাল আমি সেরমভাবে বাড়িতে ছিলাম না, ও দুবার ঘরের মধ্যে টয়লেট করেছে। আচ্ছা বেশ, আমি কিছু বলিনি। এখন ভালোভাবেই ওকে বলছি টয়লেট যেতে। ও সেই সকালে ঘুম থেকে উঠে টয়লেট করেছে, আর এখন বাজে দুপুর 3:30, এখনও পর্যন্ত ও টয়লেট করেনি। এদিকে ওর দুপুরের খাওয়া কমপ্লিট। তো এখন আমি ওকে উপরে টয়লেটে যেতে বলছি, ও কিছুতেই যাচ্ছে না, আমাকে জেদ দেখাচ্ছে। সেটা তোমাদেরকে দেখাবো কিরমভাবে আমাকে জেদ দেখায়। একদম ভয় পায় না আমাকে, আমি ওকে একদম বকাবকি করি না, সেই জন্য ও জানে যে মাম্মা মামাকে কিছু বলবে না, তাই আমি যা ইচ্ছা তাই করব। আপনারা দেখতে থাকুন। টয়লেটে যাবি না, মার খাবি। ওঠ আগে, ওঠ, ওঠো, ওঠো। এই যে পা দিয়ে ঠেলতে বলেছি তোকে আমি, পা দিয়ে ঠেলে কি আমি তোকে তুলতে পারবো না? ওঠো আগে, ওঠো। চিনি শিগগির। খুব সাহস হয়েছে দেখছি, উঠতে বলেছি। টয়লেট না করলে পেট ব্যথা হয়। চলো আগে ওঠো। জেদ করে শুয়ে আছে। ওঠো শিগগির, ওঠো। উঠতে কি কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? ওঠো আগে। আমি ওকে শাসন করবো না হাসবো? ও এমন করে, আমি তো বকতে পারি না, উল্টে হেসে ফেলি। ওঠো, দেখ আজকে তোকে তুলেই শুনবো আমি। ওঠ, ওঠ আগে। চিনি, তুই উঠবি হ্যাঁ কি না? ও বাবা, চলো বলেছি। এই যে আর একটা ড্রামা শিখেছে, টয়লেট যেতে বললে খাবারের বাটির সামনে মুখ দেবে, ভাববে যে আমি এখন খাচ্ছি, মাম্মামেটা ভাববে, আর আমাকে টয়লেট যেতে বলবে না। এইটা ওর নতুন ট্রিক। সিঁড়িতে উঠে ভয় লাগে মানছি, আমরা ওকে অনেক হেল্প করি তুলে দেওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই উঠতে চায় না। ও একবার ভয় পেয়ে গেলে সেটা আর সেকেন্ড টাইম করে না। দেখুন শুধু আপনারা কীরকম ট্রিক ইউজ করতে শিখেছে চিনি। ও কিন্তু এতক্ষণ খাচ্ছিল না, ওটা বাকি বেঁচে থাকা খাবারটা যেটা ওকে দেওয়া হয়েছিল দুপুরবেলা, সেটা অনেকক্ষণ থেকেই ওখানে আছে, ও এতক্ষণ খায়নি। এখন উপরে যেতে বলেছি, এখন খাচ্ছে। এই যে চিনি অবশেষে উপরে উঠেছে। ওকে তুলতে গিয়ে আমিও হাঁপিয়ে গেছি। উপরে উঠতে বলেছি, এখানে এসে বসে আছে, রাগ হয়ে গেছে। রাগ হলে তো হবে না, টয়লেট করতে হবে। এই যে কিরে, নিচে চ শিগগির, চলে আয় আগে।